ترجعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের ঠিক মিডল পয়েন্টে তার পবিত্র ঘরে আমাদেরকে আনিয়েছেন। আমরা সবাই শুকরিয়ার সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আজকের আমার খুতবাতে আমি তেলাওয়াত করেছি একটা কমন একটা আয়াত, যে আয়াতটা ইতিপূর্বে আমরা উলামায়ে কেরামদের মুখ থেকে বহুবার শুনেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অধিকাংশ সময়, বিশেষ করে মাইয়িতকে সামনে রেখে কিংবা মওত সম্পর্কে যখন কোনো আলোচনা হয়, তখন আমরা উলামাদের মুখ থেকে আমরা এই আয়াতে কারিমা শুনি বা এর উপরে আলোচনা আমরা শুনে থাকি। তো ইনশাআল্লাহ তাআলা আজকের কবর ও আখিরাতের জন্য প্রস্তুতি ও সহজে নেকি অর্জন, এই বিষয়কে আলোচনা করার জন্য আমি কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে যেন সঠিক তথ্য সমৃদ্ধ এবং সঠিকভাবে যেন আপনাদেরকে বোঝানো তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা বোঝার পর এই আয়াতের উপরে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে মৌসুমটা পার করছি এটা হলো জিলহজ মাস। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু পরিমাণ তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী আমরা কয়েকটি আমল আমরা করেছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ তাআলা যাদেরকে মাল দিয়েছেন সেই মালদার ব্যক্তি, আল্লাহ তাআলা যাদের মালকে কবুল করেছেন, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি করার সৌভাগ্য অর্জন করেছি এবং সেই কুরবানির গোশত আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজকের মধ্যে, এটি একটি হালাল রিজক আল্লাহ তাআলা আমাদেরকে এখন খাওয়াচ্ছেন। আশা রাখবো আল্লাহ তাআলা আমাদেরকে যে নেক আমলটা আল্লাহ তাআলা আমাদের দ্বারাই করিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবার এই নেক আমলগুলোকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরবি মাসের 12টি মাস, এ মাস মুহররম থেকে শুরু করে আর জিলহজ পর্যন্ত এক যায় এক আসে, এক যায় এক আসে, এক যায় এক আসে। আল্লাহ তাআলা তার দিন, রাত, সপ্তাহ, মাস, সাল এ তো চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কতদিন চলতে থাকবে? কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমরা মানুষ কিয়ামত পর্যন্ত একটা মানুষ বেঁচে থাকা সম্ভব নয়। সম্ভব কি? সম্ভব না। জন্ম যার হয়েছে মৃত্যু তার অবশ্যই হবে। আর আজকের আমার আলোচনা এখান থেকে, যে আমরা যারা জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে যারা এসেছি, আমরা সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ আমাদের সবাইকে অবশ্যই মৃত্যু হবে। হবে তো? প্রত্যেকটি মানুষকে। যেমন দেখো, আমরা গেল বছর যে সমস্ত মানুষগুলো আমরা কুরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহাতে যাদেরকে দেখেছিলাম, তাদের মধ্যে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলিনি কি? অনেক মানুষকে হারিয়ে ফেলেছি, আমাদের ছেড়ে চলে গেছে। আবার আমরা আজকের এই যতগুলো মানুষ
এই পবিত্র মসজিদে এসেছি জুমার নামাজ আদায় করার জন্য। সামনের এই জুমায় আবার এই সমস্ত মানুষগুলো আমরা এখানে আসতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। আছে কি? নাই। আমরা কেউ বলতে পারবো না যে আমরা মানুষ কতদিন কতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বাঁচবো, এটা আমরা কেউ জানি না। আর কোন মানুষের মৃত্যুটা কেমন হবে, কিভাবে হবে, কোথায় হবে, এটাও আমরা কেউ বলতে পারবো কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এটা সূরা আস-সিজদার সূরা আল-লুকমানের শেষের আয়াত। এটি আল্লাহ তাআলা কয়েকটা জিনিসকে আল্লাহ তাআলা শুধুমাত্র তিনিই জানেন, আর পৃথিবীতে কেউ জানে না, এমনকি নবীরা পর্যন্ত জানেন না। তার মধ্যে এই মৃত্যুটা আল্লাহ তাআলা লুকায়িত করে রেখেছেন। তিনিই জানেন যে কোন মানুষের মৃত্যু কেমন হবে। অনেকদিন পূর্বে আমি আপনাদেরকে এই মউত সম্পর্কে আমি মেরাজের একটি ঘটনা আপনাদেরকে শোনাতে বলেছিলাম। আপনাদের স্মরণ আছে কি জানি না, যে যখন মানুষের মৃত্যু হয় তো সিদরাতুল মুনতাহায় তার উপরে একটি গাছ আছে। সেই গাছে যে পাতাগুলো আছে, সেই পাতায় পৃথিবীতে যতগুলো মানুষ আছে এই সমস্ত মানুষের নামগুলো সেই গাছের পাতায় লেখা আছে। বলেছিলাম, মনে পড়ছে কি আপনাদের? মনে পড়ছে, আলহামদুলিল্লাহ। তো সেই গাছের নিচে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই বসে থাকেন। মানুষের যখন আউশ কল, মানুষের যখন হায়াত শেষের দিকে আসে, আস্তে আস্তে ওই গাছের সবুজ পাতাটা আস্তে আস্তে হলুদ হতে লাগে। যেমন দুনিয়াবি ক্ষেত্রে দেখবেন গাছের পাতা যখন পড়ে যায় তো গাছের পাতা সবুজ অবস্থায় কিন্তু পড়ে না। একটা সময় আসে বছরের মধ্যে একটা মৌসুম আসে যে মৌসুমে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, কিন্তু সবুজ পাতা গাছ থেকে ঝরে না। গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়, লাল হয়, তারপর আস্তে আস্তে শুকিয়ে যায়, যখন পাতা সাথে ঝরঝর করে উপর থেকে ঝরে পড়ে যায়। এরকম সিস্টেম তো ঠিক সেরকমই আল্লাহ তাআলা এই সিদরাতুল মুনতাহাতে যে গাছটা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, তো এই গাছের পাতাগুলো ঠিক ওরকমই, যে প্রথম সেই সবুজ পাতাটা যখন মানুষ জন্ম নেয় তো তখন সেই গাছের একটা পাতা গজায়। পাতাটা যেমন কচি পাতাগুলো আমরা দেখি সবুজ, মানে একটা আপনার লাইট না, ডিপ না, লাইট কালারের সবুজ পাতাগুলো যখন গাছের ভিতর থেকে বার হয় কত সুন্দর লাগে। আস্তে আস্তে ওটা কি ডিপ হয়, আস্তে আস্তে পাতাটা বড় হয়, তারপরে বড় হতে হতে যখন বয়স হয়ে যায় তখন আস্তে আস্তে সবুজ বর্ণটা কাটতে থাকে। তো মানুষ যখন দুনিয়াতে জন্ম নেয় তখন ঠিক ওই গাছের পাতাটা ওই রকম হতে থাকে, হতে আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করে, তারপরে আস্তে আস্তে গাছের পাতাটা শুকিয়ে যায়, তারপরে গাছের পাতাটা আল্লাহ পাকের যখন হুকুম হয় তখন গাছের পাতাটা পড়ে যায়। কোথায় পড়ে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপরে। কোথায় পড়ে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপরে পড়ে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পাতাটা পড়ে, পড়ার পরে তাতে লেখা থাকে অমুক ব্যক্তির ছেলে অমুক ইবনে অমুক। তো তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, তার জানটাকে কবজ করে নিয়ে চলে যান। সমান উপস্থিতি, সময়ের দিকে লক্ষ্য করে আমার কথা বলতে হয়, তো আমি ওর জন্য কমপ্লিটলি ভাবে ব্যাপারটা সব জিনিসটা বোঝাতে পারি না, তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের মধ্যে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো মানুষ আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এটা প্রত্যেকটি মানুষকে, আমি আপনি আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেমন ইতিপূর্বে আমাদের আদি পুরুষ যারা দুনিয়াতে এসেছিলেন দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই সিলসিলা, এই নিয়ম, এই কানুন অনুযায়ী আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো মউতটা তাহলে এটা হলো একটা ধ্রুব সত্য কথা। মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবো কি? বাঁচতে পারবো? এই কথাটাকে অস্বীকার করতে পারবো কি? অস্বীকার করতে পারবো না। নাস্তিক যারা আল্লাহকে মানে না, গডকে মানে না, ভগবানকে মানে না, প্রভুকে মানে না, দেবতাকে কিচ্ছুকে মানে না, যারা নাস্তিক, এই নাস্তিক পর্যন্ত মৃত্যুকে অস্বীকার করতে পারবে কি? যারা নাস্তিক তাদেরকে মৃত্যু হয় না, নাস্তিকদেরকেও মৃত্যু হয়। তো আস্তিক নাস্তিক কাফের মুশরিক ঈমানদার মুসলিম মুনাফিক যত পৃথিবীতে আমরা আছি, যত পৃথিবীতে মানুষ বসবাস করে, কিন্তু মৃত্যুটাকে সবাই স্বীকার করে যে মানুষের একদিন দুনিয়া থেকে শেষ হতে হবে, এটা আমরা সবাই মানি। তো দুনিয়া থেকে যখন আমাদের চলে যেতে হবে, যতদিন দুনিয়াতে আমরা আছি
ততদিন পর্যন্ত আমরা মানুষ এই কথাটা ধ্রুব সত্য বা এই কথাটা আমরা সবাই বিশ্বাস করি, এটাকে স্বীকার করি, মেনে নিই, তারপরেও মানুষ কিন্তু দুনিয়া ছেড়ে সহজে যেতে চাই না। চাই কি কোন মানুষ দুনিয়া ছেড়ে যেতে চায়? চায় না। দুনিয়ায় এসে আমরা দুনিয়ার মোহে পড়ে আমাদের আশাটা এতটা পরিমাণ বেড়ে গেছে প্রত্যেকটি মানুষকে। হয়তো আপনারা মনে করবেন যে তাহলে আমাদেরকে বুঝাচ্ছেন আপনার কি আশা নাই? অবশ্যই আমারও আশা আছে। আমরা দুনিয়ায় এতভাবে আসক্ত হয়ে গেছি যে আমাদেরকে কখন কোন মুহূর্তে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটা আমরা কেউ জানি না, কোনো মানুষ জানি না। তারপরেও কিন্তু আমরা ওই মউতটাকে নিয়ে ভাবি না, আমরা দুনিয়াটাকে নিয়ে যত ভাবি, আমরা দুনিয়াটাকে নিয়ে যত ভাবি, মউত নিয়ে আমরা মানুষ অতটা ভাবি না। কিন্তু আমি একজন মানুষ ঘর থেকে বেরিয়ে কলকাতায় গেছি, কলকাতায় গিয়েছি আমি অনেক দিন পর্যন্ত কাজ করে 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 মালিকের কাছে আমার কয়েক লক্ষ টাকা জমা ছিল। তো আমি খুব বুক ভরা আশা নিয়ে কলকাতায় গেছি। মালিক আমাকে ফোনে বলেছে, হ্যাঁ বাবু তুমি আসো, তোমার সমস্ত টাকাগুলো আমি আজকে তোমাকে দিয়ে দেব, যতগুলো টাকা আমার কাছে পাওনা আছে। এই মানুষটা কত খুশি হবে বলুন তো? অনেক 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 খুশি হবে। তো আমি গেলাম, খুব তাড়াতাড়ি করে দোকানদারের কাছে পৌঁছালাম, বিনয়ের সাথে দোকানদারের সামনে আমরা বসলাম। বসার পরে বাবু আমাকে হিসাব পত্র করে সমস্ত টাকাগুলো আমাকে দিয়ে দিল। টাকাগুলো যে আমাকে দিয়ে দিল, ওই টাকা আমি ভক্ষণ করতে পারবো কিনা এটাও আমি জানি না। জানি কি হয়তো টাকা নিয়ে ঘর পর্যন্ত আমি নাও পৌঁছাতে পারি, কিংবা আমি ঘরে পৌঁছেছি, টাকা আলমারিতে আমি ঢুকিয়ে দিয়েছি, আমি কাল সকালবেলা হিসাব করে আমার যত কাজ আছে কাজগুলোকে আমি করব এবং যতগুলো মানুষের পাওনা আছে তাদেরকে আমি মিটিয়ে দেব। টাকা আমি হিসাব করে গুনে আলমারিতে তুলে দিয়েছি, সকালবেলা ওই টাকার টাকা আমার আর হলো না। এরকম হতে পারে কি পারে না? পারে তো? পারে। কিন্তু তারপরে মানুষ আমরা ওই লোভ ছাড়তে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়াতে আমরা যারা এসেছি আমাদের প্রত্যেকটি মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যখন আমরা মানুষ দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে এবার আমাদের সমস্ত রকমের খেলাটা সেখানে গিয়ে শুরু। কোথায়? সর্বপ্রথম কবর থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সঠিক রাস্তায় চলার জন্য আল্লাহ তাআলা প্রতিটা যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এবং নবী রাসূল পাঠানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে তিনি বলেছেন, বাআসানি মুআল্লিমা, আমি পৃথিবীর মানুষের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। কে বলেছেন কথাটি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুনিয়ার মানুষের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। বাআসানি মুআল্লিমা, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের যেমন শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন, তো প্রতিটি যুগে আল্লাহ তাআলা একটি, দুটি, তিনটি, চারটি করে নবী পাঠিয়েছেন এবং ওই নবীগুলোকে তাদের গার্ডিয়ান হিসেবে, তাদের গার্জিয়ান, তাদেরকে গার্ড হিসেবে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। আর বলে দেওয়া হয়েছে যে তোমরা দুনিয়াতে যে যতদিন বাঁচবে এই দিনগুলোকে আমি আল্লাহ আমার হুকুম এবং যে যুগে যে নবী পাঠাচ্ছি ওই নবীর কথা, নবীর তরিকা, নবীর আদর্শকে তোমরা ফলো করবে। যদি আমি আল্লাহ আমার হুকুম আর নবীর আদর্শকে ফলো করে দুনিয়াতে তুমি যতদিন বাঁচবে, অর্থাৎ প্রতিটি নর এবং নারী সাবালক সাবালিকা হওয়ার পর থেকে নিয়ে যদি আমরা 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 70, 80, 100 ইত্যাদি আমরা যদি বাঁচি, ওই জীবনটা আমরা যদি আল্লাহ এবং আল্লাহর হুকুমের উপরে চলতে পারি, তাহলে কবর যে আমাদের প্রথম মঞ্জিল, যেখানে আমি আমার ওই জীবনটার হিসাব দেওয়া লাগবে, সেখানে গিয়ে আমার আপনার প্রত্যেকটি মানুষের হিসাবটাকে সহজ হবে। যদি আমরা
আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপরে না চলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপরে না চলি, তার সেই শিক্ষা যদি আমরা না শিখি, তার সেই শিক্ষাগুলো যদি আমাদের জীবনের সাথে বাস্তবায়ন না করি, তাহলে কবরের পর থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত, আবার কিয়ামত থেকে নিয়ে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে মিজান পর্যন্ত প্রতিটা জায়গায় আমাদেরকে ইমতিহান দিতে হবে। আর প্রত্যেকটা ইমতিহান আমরা কামিয়াবি অর্জন করব, তার একটি মাত্র কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না শিখে তার উপরে না আমল করার কারণে। কথা বুঝতে পারছি সবাই? কথা বুঝতে পারছি? এবার দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চললে আমরা কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চললে আমরা কি পাবো? আমরা প্রত্যেকটি মানুষ জানি যে যখন আমরা যে যত অর্থশীল মানুষ হই না কেন, যে যত সম্পদওয়ালা মানুষ হই না কেন, যে যত শিক্ষাবিদ মানুষ হই না কেন, যে যত বড় দার্শনিক আর যে যত বড় ক্ষমতাশীল মানুষ হই না কেন, যখন আমাদের জানটাকে জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম এসে নিয়ে চলে যাবে, তারপর থেকে আমাদের এই বডিটার আর কোনো দাম নাই। আছে কি? কোনো দাম নাই, এক পয়সা দাম নাই। যদি আপনি 50 কোটি টাকা খরচা করে যদি একটি বিল্ডিং বানিয়ে রাখেন, তো আপনার যদি হসপিটালে রাত্রেবেলা মৃত্যু হয় আর যদি জানাজার নামাজটা যদি ঘোষণা হয়, রাত্রেবেলা মৃত্যু হয়েছে, সকালবেলা 7টা কিংবা 8টার সময় জানাজা হবে, আপনার ওই 50 কোটি টাকা দামের বাড়ির ভিতরে আপনার লাশটা ঢোকাবে। কথা ঠিক কি না? ও লাশটা ঢোকাবে না, বলবে ওকে ধুইয়ে ধাইয়ে নিয়ে পুরো একটা বারান্দা কিংবা ঘরের নিচে কিংবা গাড়ির পার্কিং যেখানে আছে সেখান থেকে গাড়িগুলো বার করে ওইখানটায় রেখে দাও, বা 1 ঘন্টা পরে জানাজা পড়ে আমাকে বিদায় করে দেবে। কথা ঠিক কি না? কথা ঠিক তো? তাহলে আমার দুনিয়ার এই সম্পদ, এই বিষয়, এই শিক্ষা, এই যা কিছু আছে এর কোনো দাম নাই। মুহূর্তের মধ্যে যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমার সব শেষ, আমার আর 1 পয়সা দাম নাই। প্রতিটি মানুষ তখন আমার নাম ধরে আর কেউ ডাকবে না, আমাকে আর কেউ ক্ষমতাশীল মানুষ বলবে না, অর্থশীল মানুষ বলবে না, আমাকে রাজা কেউ বলবে না, বাদশা কেউ বলবে না। একমাত্র নাম আমার সবার মধ্যে থাকবে, সেটা হলো একটা লাশ। এটা কি? এটা একটা লাশ। আমার আর কোনো নাম গুণ সমস্ত সবকিছু মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। সমাজ উপস্থিতি, শুধুমাত্র প্রত্যেকটি মানুষের ওইখান থেকে একটা জিনিস কাজে লাগবে, সেটা হলো কি? নেক আমাল। সেটা কি? নেক আমাল আর নেকি। তো নেকি, নেক আমাল, এটা দুনিয়াতে আমাদেরকে সঞ্চয় করতে হবে। কখন? দুনিয়াতে সঞ্চয় করতে হবে। তো দুনিয়াতে আমরা দুইটা জিনিস সঞ্চয় করতে হবে। একটা হলো দুনিয়াতে চলাফেরা করার জন্য, দুনিয়ার জীবন যাপন করার জন্য আমাদেরকে অর্থ ইনকাম করতে হবে, সেটা হলো হালাল পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? হালাল পদ্ধতিতে। আমাদেরকে দুনিয়াতে চলতে গেলে আমাকে খেতে হবে, আমার উপরে আমার সংসারের জিম্মাদারি আছে, তাদেরকে খাওয়াতে হবে, আমার উপরে আমার সংসারের আর অনেক অনেক জিম্মাদারি আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমাকে নিতে হবে। আর এই সব কিছু করার মূলে একটা জিনিস লাগে, সেটা হলো অর্থ। সেটা কি? সেটা হলো অর্থ। এই অর্থটা আমাকে হালাল পদ্ধতিতে ইনকাম করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো, সেটা আমার চক্ষু যেদিন বুঝে যাবে, বিবি আমার পাশ থেকে সরে যাবে, বাচ্চা আমার পাশ থেকে সরে যাবে, মাতা পিতা আত্মীয় স্বজন সবাই আমার কাছ থেকে সরে যাবে, শুধুমাত্র আমার নেক আমল লাগবে। সেটা আমাদের কখন তৈরি করতে হবে? নেক আমলটা কখন করতে হবে? মরণের পরে। কখন? নেক আমলটা যেটা আমার সর্বক্ষণ সর্বসময়ের জন্য কাছে থাকবে, যেটার জন্য আমি কিয়ামত পর্যন্ত নাজাত পাবো, যেটার জন্য আমি আল্লাহ তাআলার সমস্ত পরীক্ষাতে সফলকাম অর্জন করতে পারবো, আমরা সেটার জন্য চিন্তা করব মরণের পরে। কখন? মরণের পরে। আর বেঁচে যতদিন থাকবো ততদিন শুধুমাত্র চিন্তা করব আমি কি খাবো, বিবি কি খাবে, বাচ্চা কি খাবে, ঘর কিভাবে হবে, এই সব নিয়ে আমরা ব্যস্ত থাকবো। সমাজ উপস্থিতি না? যেমন আমি দুপুর বেলা খেয়েছি, আমার রাতের খাবারটা যেমন আমার জন্য প্রয়োজন, এটা আমাকে জোগাড় করতেই হবে। এর জন্য যতটা পরিশ্রম করি, তেমন আমি যোহরের নামাজ পড়েছি, আসরের নামাজটা আমাকে পড়তেই হবে, ঈশা পড়েছি, আমাকে ফজর পড়তেই হবে। যদি এই রকম প্রতিভা, এই রকম কম্পিটিশন যদি করে দুটোকে একসাথে আমরা নিয়ে যাই, তাহলে সফলকাম হতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমরা যতদিন থাকবো, এই সময় আমাদেরকে কামাতে হবে নেকি। কি কামাতে হবে? নেকি। আর এই নেকি কামানোটা খুব একটা সহজ।
খুব সহজ। যত কাজ আছে সবচেয়ে বেশি সহজ কাজ হলো নেকি কামানো। কি কামানো? নেকি কামানো। কিয়ামতের দিন বান্দা যখন দেখবে তার আমলনামাগুলো তার সামনে যখন তুলে ধরা হবে, আমলনামা মানে ওই 15 বছর কিংবা 11 কিংবা 12 বছর বয়স যেখান থেকে মানুষ সাবালক সাবালিকা হয়ে যায়, ওইখান থেকে নিয়ে আর মৃত্যু পর্যন্ত এই টোটাল জিন্দেগির যে আমলগুলো সে করেছে, ভালো কাজ খারাপ কাজ সমস্ত কাজগুলো সে যখন করেছে, তো কিছু কিছু মানুষের ওই আমলনামাটা যখন তুলে দেওয়া হবে, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। কুরআনুল কারীমের 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 14 নম্বর আয়াত, সূরার নাম সূরা বনি ইসরাঈল। রব্বে কারীম শুনিয়েছেন কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। প্রত্যেকটি মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রতিটি মানুষের আমলনামা তার সামনে উপস্থিত করে দেখাবে আর বলবে, বান্দা তোর সাবালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতদিন তুই দুনিয়াতে ছিলি, যত সপ্তাহ, যত মাস, যত সাল তুই দুনিয়াতে ছিলিস, তোর সমস্ত সবকিছু আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রেখে দিয়েছি। আমি সেই রেকর্ডকৃত মেমোরিটা, সেই রেকর্ডকৃত ক্যাসেটটা তোর সামনে আজকের ওপেন করে দিলাম। বান্দা তুই দেখ তুই কত কি আমল করেছিস। এক শ্রেণীর মানুষগুলো সেদিন ওই আমলনামাটা দেখার পরে অবাক হয়ে গিয়ে বলবে, আল্লাহ এত আমল আমি কি করে করলাম, আমি তো এত ভালো কাজ করি নাই, তারপরেও আমার আমলনামায় এতগুলো নেকি কি করে জমা হয়েছে বল। আল্লাহ তাআলা সেদিন বলবে, বান্দারে যখন তুই ঘরে ছিলিস, যখন তুই দুনিয়াতে ছিলিস, যখন উঠতে বসতে শুতে সর্বক্ষণ সর্ব সময়ের জন্য আমি আল্লাহ আমার নামটা বান্দা তুই নিয়েছিস, এই আল্লাহ নামটা নেওয়ার কারণে আমি আল্লাহ তোকে এত নেকি দিয়েছি। বল সুবহানাল্লাহ। যতগুলো নাম দুনিয়াতে আল্লাহ তাআলা যতগুলো শব্দ তৈরি হয়েছে দুনিয়াতে, যতগুলো শব্দ তৈরি হয়েছে, এই আল্লাহ শব্দটা এত সহজ, এত সহজ, এরকম শব্দ আর দুনিয়াতে কোনো কিছু নাই। আর একটা শব্দ আছে মা। কি শব্দ বলুন তো? মা একটা শব্দ আছে, একটা অক্ষরে মা, মায়াকারে মা একটা শব্দ। কিন্তু আপনি দেখুন যখন আপনি বলবেন মা, কি বলবেন? মা। মা বলতে গেলে আপনার উপরের ঠোঁট আর নিচের ঠোঁট, এই দুই ঠোঁটের শুষ্ক অংশ একত্রিত করতে হবে, তারপর আপনি বলতে পারবেন মা। কি দেখুন বলতে পারবেন মা। কিন্তু আল্লাহ শব্দটা এত সহজ, মুখ আপনার বোঝাতে হবে না, কিছুই আপনার নাড়তে হবে না, শুধু জিহ্বাটা আপনি নাড়াবেন, সেখান থেকে বেরিয়ে যাবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ শব্দটা বান্দা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবি আল্লাহ তাআলার নাম জপমালা করবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নাম বান্দা যতদিন তুই স্মরণ করবি, যতবার স্মরণ করবি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নাম জপার পরিবর্তে, তার নাম নেওয়ার পরিবর্তে অতীত জীবনের সমস্ত সগীরাগুলোকে মাফ করে দেয়। বলবো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম যত আমরা জপবো, যত আমরা জপমালা করব, আমাদের বিগত জীবনের পিছনের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব অর্জন করতে থাকেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা শিক্ষক হিসেবে মেনে নেব, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলবো, বান্দা ঘুম থেকে যখন উঠবে, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে বাথরুম যাবে, বাথরুম থেকে নিয়ে ওযু করবে, ওযু করার পরে মসজিদে আসবে, নামাজ আদায় করবে, আবার নামাজের পরে আল্লাহ তাআলার বিধান
বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য একত্রিত হও, নামাজ যখন মিটে যায় তখন হালাল রুজি ইনকাম করার জন্য তোমরা দুনিয়াতে ছড়িয়ে যাও। বান্দা যখন নামাজ আদায় করবে এটাও সওয়াবের কাজ, ঘুম থেকে উঠবে এটাও সওয়াবের কাজ, বাথরুমে যাবে এটাও সওয়াবের কাজ, নামাজ পড়ে আবার যখন দুনিয়াবি কাজে সংসারের জন্য, বিবি বাচ্চার জন্য হালাল রিজিক ইনকাম করার জন্য যখন বান্দা হাঁটবে, যতগুলো কাজ করবে সব কিছুকে টোটাল আল্লাহ তাআলা সওয়াব হিসেবে লিখে নেয়। বলুন সুবহানাল্লাহ। এই সব কিছুকে সওয়াব হিসাবে আল্লাহ তাআলার সামনে তুলে ধরতে গেলে প্রত্যেকটি মানুষকে সর্বপ্রথম ফলো করতে হবে যে আমাদের সেই শিক্ষক, যিনি শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছেন, অর্থাৎ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনি ভাবতে পারবেন না কোন মানুষের কোন মানুষ যখন কোন মানুষের সঙ্গে কথা বলি, আমরা কথা বলি তো একে অপরের সাথে, প্রত্যেকটি মানুষ সবার সাথে আমরা কথা বলি। এই কথা বলার সময় আমরা মানুষ যদি মুস্কুরাহাট, হাসি মুখে যদি কথা বলি, সেটাও আল্লাহ তাআলা সওয়াব হিসেবে লিখে নেয়। সুবহানাল্লাহ বলেন। হাসি মুখে মানুষের সাথে কথা বলাটা এটাও একটা ইবাদত, এটাও সওয়াবের কাজ। আপনি বাথরুমের ভিতরে ঢুকে বাথরুম করবেন, যে বাথরুম যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয় তো আপনি পেরেশান হয়ে যাবেন। সারা পৃথিবীর হসপিটাল খুঁজে লাস্টে আপনার প্রাণটা দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনার ভিতরে সব কিছু ফেটে বাস্ট হয়ে যাবে। সেই কাজটা যখন আপনি করবেন সেটাও পর্যন্ত সওয়াবের কাজ। শুধু আর শুধুমাত্র আমাদেরকে শিখতে হবে যে আমাদের সেই 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন করে করতে বলেছেন। কথা বলতে গেলে নবীকে তালান, কথা বলতে গেলে নবীকে ফলো করা, কাজ করতে গেলে নবীকে ফলো করা, ঘুমাতে গেলে নবীকে ফলো করা, এমনকি বিবির সাথে কথা বলতে গেলে নবীকে ফলো করা। যা কিছু করবেন যদি নবীকে ফলো করা হয়, যা কিছু আমরা করব যদি নবীর আদর্শকে ফলো করা হয়, তাহলে একটা মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একদিন, দুদিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, এক সাল, দুই সাল, তিন সাল, এমনকি পুরো জিন্দেগিটা ওই সাবালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি নবীকে ফলো করা হয়, আল্লাহ পাকের হুকুমের উপরে যদি থাকা হয়, তাহলে মানুষ তার টোটাল জীবনটা আল্লাহ তাআলা সওয়াবের মধ্যে লিখে নেন। বলুন সুবহানাল্লাহ। কতটা সওয়াব দেখেছেন? এবার আপনারা বলুন তো, তাহলে সওয়াব অর্জন করাটা সহজ না কঠিন? সহজ না কঠিন? জোরে বলুন। সহজ না কঠিন? সহজ। কিন্তু আমরা জানি না, আমরা এগুলো করতে চাই না, শিখতেও চাই না, সেখানে শেখা হয় সেখানে বসতেও চাই না। কিন্তু সাবধান, মনে রাখবেন, যদি দুনিয়ার জিন্দেগিতে ছলনা করে, দুনিয়ার জিন্দেগিতে সময় না থাকার বাহানা করে যদি আমরা কেটে দিয়ে চলে যাই, এমন করে যদি চলতে থাকি, সময় কিন্তু আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর যতটা সময় আমার কাছ থেকে কেটে যাচ্ছে ততটাই সময় আমি কবরের দিকে চলে যাচ্ছি। কথা ঠিক কি না? কবরের দিকে পৌঁছে যাচ্ছি। যখন কবরের মধ্যে আমরা চলে যাব, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দিকে তাকিয়ে সমস্ত মানুষ মুসিবতের মধ্যে পড়ে থাকবে, সমস্ত মানুষ কষ্টের মধ্যে পড়ে থাকবে। সেদিন কিন্তু আল্লাহ তাআলার রহমত ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের কোনো পাওয়ার, কোনো ক্ষমতা থাকবে না। থাকবে কি? থাকবে না। শুধু আর শুধুমাত্র আল্লাহ তাআলার পাওয়ার সেদিন কাজ করবে। মানুষ যখন চতুর্দিক থেকে আযাবের মধ্যে পতিত হবে, তখন মানুষ বলবে, আল্লাহ আমাদের কোনো একটা হিসাব এবং ফয়সালা করে দেন না। আল্লাহ তাআলার তরফ থেকে সেদিন মানুষের আমলনামাগুলো বাঁটা হবে। কুরআনুল কারীমের পরিভাষায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা সেদিন এক শ্রেণীর মানুষ যারা তাদের জীবনটা যারা নবীর তরিকার উপরে কাটিয়েছে, আল্লাহ তাআলার হুকুমে কাটিয়েছে, পায়খানাতে গেছে তো নবীকে ফলো করেছে, পেশাব করতে গেছে নবীকে ফলো করেছে, টয়লেটে গোসল করতে গেছে তো নবীকে ফলো করেছে, বিবির কাছে গেছে তো নবীকে ফলো করেছে, সারা জিন্দেগি যারা বিশ্ব নবী মুহাম্মদকে যারা ভালোবেসে দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছি, অনেক ধৈর্য ধরেছি, ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি, তারপরেও সুদের টাকা খাস নাই, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে জীবন যাওয়ার আশঙ্কা ছিল, তারপরে অবৈধ পয়সায় কোনো জিনিস ভক্ষণ করিস নাই। ও বান্দা, আমি তোর উপরে খুশি হয়েছি, আর আমি খুশি হওয়ার পরে তোর আমলনামাটা তোর ডান হাতে দিয়ে দিয়েছি। বলবো সুবহানাল্লাহ। যেদিন ডান হাতে আল্লাহ তাআলা আমলনামাটা দেবে, বান্দা সেদিন গর্বের সাথে সবাইকে দেখাতে থাকবে আর বলবে, আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো, দেখো দেখো আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। আমি তো জানতাম, আমি তো এটা জানতাম, দুনিয়াতে যখন ছিলাম আমি তখন সব সময়ের জন্য এই জিনিসটা বুঝতাম যে একদিন না একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন না একদিন আমাকে আমার এই জিন্দেগিতে হিসাব দিতে হবে। সেজন্য আমি তো নেক আমল করে এসেছি, সেজন্য তো আমি তো নামাজ কায়েম করেছিলাম, সেজন্য তো আমি ভালো কাজ করেছিলাম, সেজন্য তো আমার ব্যবহার চরিত্রটা আমি সব সময়ের জন্য নবীর তরিকার উপরে করেছিলাম। দেখো আজকের কত সৌভাগ্য, আমার আমলনামাটা তোমরা সবাই পড়ে দেখো। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তাকে বাম হাতে আমলনামা দেবে। কোন হাতে? বাম হাতে আমলনামা দেবে। যখন বাম হাতে আমলনামাটা দেবে, সে বান্দা সেদিন তার চেহারাটা মলিন হয়ে যাবে, সে আফসোস করবে আর বলবে, আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো তো খুব ভালো হতো, আমাকে যদি হিসাব না হতো তো আমার খুব ভালো হতো। সেদিন বলবে বান্দা, কিন্তু আল্লাহ কি শুনবে? বলুন, আল্লাহ শুনবে? আল্লাহ শুনবে না। তার মলিন চেহারার দিকে আল্লাহ তাকাবে না, তার ওই দুঃখ শোক মুখের দিকে আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন 70 ফাসলুকু। যা জাহান্নামের ভিতর থেকে শিকলগুলো বার কর আর ওর পায়ে বেড়ি পড়া, টানতে টানতে নিয়ে যা জাহান্নামের দিকে। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমরা যতদিন বেঁচে আছি, কার কতদিন হায়াত আছে আমরা কেউ জানি না। জানি কি? জানি না। মওতটা কখন কোন মুহূর্তে এসে আমার জীবনটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে আমরা কেউ জানি না। অথচ প্রত্যেকটি মানুষকে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে যখন আমরা ফিরে যাব, আল্লাহ যখন আমাদেরকে দুনিয়াতে ডেকে নেবে, আমাদের প্রত্যেকটি মানুষের মওতটা যেন ঈমানি হালাতে হয়। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এখন সঠিক রেখেছে, কথা বলার সুযোগ দিয়েছে, আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক রেখেছে। এই সঠিক অবস্থায়, সক্ষম অবস্থায় তার পবিত্র ঘরে এসে তার বেশি বেশি করে সিজদা করা, বেশি বেশি করে সাদকা করা, বেশি বেশি ভালো কাজ করা, তার প্রশংসা করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।